আমার মনে হয় রাজনীতিতে একটা বড় খেলা চলতেছে, যে খেলার একটা বিগ পার্টিসিপেন্ট হচ্ছে বিএনপি। বিএনপি চাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যদি এই গভর্নমেন্টকে কেয়ারটেকার করা যায়, তাহলে দুইটা জিনিস আর হবে না। একটা হচ্ছে সংস্কার হবে না, বিচার হবে না। কারণ কেয়ারটেকারের মধ্যে বলাই আছে সেই দৈনন্দিন কাজ করবে এবং ইলেকশন ছাড়া আর কোনো কাজ করতে পারবে না। এবং এই জিনিসটাই বিএনপি চায়, যে এই সনদের জায়গা থেকে যাক, এই সরকারকে ট্রান্সফর্ম করা হোক কিসের তত্ত্বাবধায়ক সরকারে। তাহলে হবে কি, এ খালি ভোট করে চলে যাবে, সেই ইউনুস হোক আর যাই হোক, কারণ তাদের তো একটা মাত্র লক্ষ্য তো ক্ষমতায় যাওয়া। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তো তারা যাচ্ছে না। আজকে ওনারা এখনো রায় হয়নি, আজকে একটা হিয়ারিং চলতেছে। এখনই তো ইউনুস সাহেবকে যে বলতেছে আপনার হাউ ইউ ক্যান ট্রান্সফর্ম ফ্রম এ ইন্টারিম গভর্নমেন্ট টু কেয়ারটেকার গভর্নমেন্ট। দ্বিতীয় আরেকটা জিনিস উনি বললেন, যেটা জনগণের আস্থার এই সরকার। এইখানে একটা জিনিসটা আপনাদের বলি, উনি কি বলতে পারবেন যে এই কনস্টিটিউশন অত নম্বর আর্টিকেলে এই ইন্টারিম গভর্নমেন্ট আছে? যদি তা না থাকে তাহলে এই সরকার কিসের বৈধ? এই সরকারের বৈধতা হচ্ছে এই দেশের মানুষ দিছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলা হয়, যেটা হচ্ছে ৭০ সালের পরে যখন মুজিবনগর সরকার করলো তখন কি কোনো সংবিধান ছিল? সে সরকার কার ছিল? সে সরকার এই দেশের জনগণের সরকার ছিল। ঠিক এই সরকারটাও জনগণের সরকার।